মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমার আম্মা জননী একখানা বাস্তব ঘটনা আপনাদের সামনে বর্ণনা করে যাব। হায়রে মা, মা ডাকছে কি মায়ার কি মমতার মা জননী। যে না মা হয়েছে সে জানে না, যে মা হয়েছে সে জানে মা হওয়ার কি যন্ত্রণা। মা আমার আম্মা জননী শুনে যান, শুনে যান একখানা বাস্তব ঘটনা। একজন মায়ের পেটে যেন সন্তান রয়েছে, একজন মা গর্ভবতী রয়েছেন। আমার আম্মা জননী মায়ের যেন সময় হয়েছে, মায়ের সন্তান দুনিয়ার বুকে আসবে। মা জননীর সন্তান যেন দুনিয়ার আলো দেখবে রে মা। আমার আম্মা জননী শুনে নাও, শুনে নাও মা জান, মা জননীর যেন সন্তান দুনিয়ার আসার সময় হয়েছে। মায়ের কন্ডিশন ভালো নাই, মায়ের শরীর ভালো নাই, মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মা জননী ডাক্তার বাবু দেখার পরে ডাক্তার ভালো করে যেন মা জানকে চেক আপ করে নিল। মাকে দেখার পরে যেন ডাক্তার বলতেছে যেন পেশেন্টের কন্ডিশন ভালো নাই, পেশেন্টের অবস্থা ভালো নাই। শুনে নাও, শুনে নাও, যদি তোমরা বাচ্চাকে চাও তাহলে মাকে পাবে না, আর মাকে যদি চাও বাচ্চাকে পাবে না। বুঝার চেষ্টা করবেন। একজন গর্ভবতী মা হাসপাতালে গিয়েছে, ডাক্তার বাবু চেক করলেন, চেক করে বলতেছে তুমি যদি মাকে বাঁচাতে চাও বাচ্চাটাকে বাঁচানো যাবে না, আর যদি বাচ্চাটাকে বাঁচাতে চাও মাকে বাঁচানো যাবে না। বাড়ির লোককে গিয়ে যেন ডাক্তার বাবু বলতেছে, তখন বাড়ির লোক বলতে বাড়ির লোককে যখন বলল তোমাদেরকে সিগনেচার করে দিতে হবে, তোমাদেরকে স্বাক্ষর দিতে হবে। বাড়ির লোকজন সবাই উপস্থিত ছিল, বলতেছে মাকে বাঁচালে বাচ্চা পাওয়া যাবে না, আর বাচ্চা নিতে গেলে মাকে পাওয়া যাবে না। বাড়ির লোক কি বলবে শুনে নেন। যদি বাচ্চা পেশেন্ট যদি বেঁচে থাকে, যদি মা বেঁচে থাকে আবার বাচ্চা হয়ে যাবে, কিন্তু মা যদি মারা যায় তাহলে আর বাচ্চা হবে না। ও ডাক্তার বাবু শুনে নেন, শুনে নেন, আপনি মাকে বাঁচাইয়া দেন, বাচ্চাটাকে আপনি মেরে ফেলে। আপনি কি করেন? বাচ্চাটাকে মেরে ফেলেন, মা জানকে বাঁচিয়ে নেন। আমার মা জননী আবার সেই ডাক্তার বাবু যেন মায়ের কাছে গেল, মায়ের কেবিনে গেল, ঘরের মধ্যে গিয়ে বলতেছে ও গর্ভবতী মা শুনে নাও, শুনে নাও, তোমার গর্ভে যে সন্তান রয়েছে আজকে সে পৃথিবীর আলো দেখতে চলেছে। ও মা জান, যদি তুমি বাঁচতে চাও তোমার বাচ্চা বাঁচবে না, আর তুমি যদি মরতে চাও তোমার বাচ্চাটাকে বাঁচাতে পারবা। তখন মা জননীর কথা জানো, শুনে নাও, শুনে নাও। সেই মা জননী বলতেছে ও ডাক্তার বাবু শোনো। ডাক্তার বাবু অঝর নয়ন, মা জননী অঝর নয়নে কান্না করতে আছে, আর যেন ডাক্তারকে বলতেছে ও ডাক্তার বাবু শুনে নেন, শুনে নেন, ও গো ডাক্তার শোনো, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি দুনিয়ার আলো দেখেছি, আমি দুনিয়ার সমস্ত কিছু দেখে নিয়েছি, আমার দুনিয়ার কিছু দেখার বাকি নাই, বাকি নাই। কিন্তু আমার পেটের যে সন্তান রয়েছে হায়রে সে তো দুনিয়ার আলো দেখেনি, দুনিয়ার বুকে তার জন্ম হয়নি, তার আগে যদি সে মারা যায় রে আমি মা সেটা সহ্য করতে পারবো না। ও গো ডাক্তার শুনে নেন, শুনে নেন, আমি আমার মায়ের জীবনের বিনিময়ে হলেও আমার বাচ্চাটাকে বাঁচাইয়া দাও, আমি দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। হায়রে বান্দা বান্দি, হায়রে মা বাবাকে আমরা কেমন করে সেই মাকে কষ্ট দিই। হায়রে মা শুধু তাতে শেষ নয়, আমাদেরকে জন্ম দিয়ে হায়রে মা কত যত্ন করে কত আদর করে আমাদেরকে লালন পালন করে বড় করে। মা জননী অত কঠোর ঠান্ডার মধ্যে, কঠিন ঠান্ডার মধ্যে মা জান সারা রাত তোমার
প্রসবের মধ্যে আমার প্রসবের মধ্যে মা জান এত ঠান্ডার মধ্যে বিছানায় ঘুমিয়ে থাকে আর নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য যেন শুকনো বিছানা দিয়ে দেয়। হায়রে মা নিজে না খেয়ে আমার মা জান আঁচলের তলায় লুকিয়ে নিয়েছে, আমার মা যেন বাচ্চাকে তুলে দেয়। হায়রে মাকে এমন করে বলো কষ্ট দিয়ে, সেই মায়ের মুখের খাবার কি করে কেড়ে নিয়ে আসেন। শুধু মায়ের কথা বলছি তেমনটা নয়, আজকে তুমি আমি বিবাহিত, আমাদের শ্বশুর শাশুড়ি রয়েছে, আপনার স্বামী সেও তো তোমার শাশুড়ির পেট থেকে হয়েছে। যেমন কষ্ট করে তুমি তোমার সন্তানকে জন্ম দিয়েছ, যেমন কষ্ট করে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে বোন, তোমার শাশুড়িও তেমন কষ্ট করে তোমার স্বামীকে লালন পালন করেছে, তোমার স্বামীকে জন্ম দিয়ে দুনিয়ার আলো দেখিয়েছে। খবরদার খবরদার, সেই মা বাবার অন্তরে, শ্বশুর শাশুড়ির অন্তরে কখনো আঘাত দিও না। মায়ের দিলে এতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে এতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। নিজে না খেয়ে মা তোমাকে খাওয়ায়, নিজে না খেয়ে মা তোমাকে খাওয়ায়। নিজের সুখের কথা না ভেবে মা তোমাকে হাসায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননীর দোয়া চারি ওই লেগে যাবে, সকল চাওয়া পাওয়া খোদা সব মিটিয়ে দিবে। মা জননীর দোয়াইয়াঙ্গা, মা জননীর পাক কদমের তলে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখিনী হবে তোমার সুখেতে খুশি হবে, দুঃখে দুঃখিনী হবে তোমার সুখেতে খুশি হবে। তোমার জন্য মা জননী, তোমার জন্য মা জননী জীবন দিতে রাজি হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহ তাআলার কোরআনের যেন দোহাই দিয়ে আমি 30টি পারার যেন আমার মা বোনদের কাছ থেকে হাদিয়া চেয়েছিলাম, আমি 20টি হাদিয়া পেয়ে গেছি। আর 10টা মা আমার 500টা করে টাকা কি হবে না। মাকে ভালোবেসে হয়তো অনেকের মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, মা দুনিয়ার বুকে বেঁচে নাই, কবরস্থ হয়ে গেছে। এত সুন্দর করে যতন করে লালন পালন করে তোমাকে তৈরি করলো, সেই মায়ের মহব্বতে 500টা করে টাকা দেওয়া যাবে না। হয়তো মা কাউরি বিছানায় শুয়ে রয়েছে, খাটের মধ্যে মা যেন গড়াগড়ি করতেছে, সেই মাকে স্মরণ করে। হয়তো কাউরি মা সুস্থ রয়েছে, যেন মা যেন সুস্থ থাকে, সেই মাকে স্মরণ করে কোরআন শরীফের হাদিয়া স্বরূপ আমার মা বোনের আর 10 জন মা 500টা করে টাকা দিতে পারবেন না। মা জননের দোয়া জানে হইলে গে সুবহানাল্লাহ। একজন আমার আম্মা জান, আল্লাহ গো সুবহানাল্লাহ, শ্বশুর শাশুড়ি মা বাবার জন্য আল্লাহ গো 600 টাকা করেছে দান। 21 নম্বর পারা উঠে গেছে মা জান, আর মাত্র 9টি পারা মা জননীরা আমার মাকে মহব্বত। সুবহানাল্লাহ। আরেকজন আমার আম্মা জান 505 টাকা করেছে দান। আল্লাহ গো যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, আল্লাহ গো তুমি কবুল করে নিও পাক সুবহান। মা জননীর দোয়া জারি ওই লেগে যাবে,
সুবহানাল্লাহ। 23 নম্বর পারা উঠে গেছে, আর মাত্র 7টি পারা। 7 জন মা আমার চটচট করে আল্লাহ গো, আল্লাহর কাছে আমরা যেন সকলকে নিয়ে দোয়া করব। আমার আল্লাহ যদি সেই যেই মাহফিলে যেই সভায় যদি 40টি ব্যক্তি উপস্থিত থাকে, আমার আল্লাহ তাআলা সেখানকার দোয়া কবুল করে নেয়। এখানে গণতি করতে গেলে আমরা অনেক 40 জনের উপরে রয়েছি। আমার আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। আসেন আজকে দোয়া পালা, দোয়া কবুল করার পালা রয়েছে। আর 7 জন মা আমার দূরে সরে থাকবেন না, যদি না নিয়ে আসেন নামগুলো লিখিয়ে বাড়িতে গিয়ে দিয়ে দিবেন। একদিন 2 দিন 3 দিন পর হলেও অসুবিধা নাই, 1 মাসের মধ্যে হলেও দিয়ে দিতে পারবেন। আসেন গজলটি শেষ করব, এর মধ্যে আপনারা 7 জন মা চটচট করে 500টি টাকা করবেন। মায়ের দিলে এতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে এতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননীর দোয়া যারে হইলে গে যাবে, সকল চাওয়া পাওয়া খোদা সব মিটিয়ে দিবে। আমার আম্মা জননী জেনে থাকবেন, জেনে থাকবেন আপনি দোয়া করছেন আপনার কবুল হচ্ছে না, আপনি অন্যকে দিয়ে দোয়া করাচ্ছেন আপনার কবুল হচ্ছে না। যদি আপনি খাস দিলে মাকে ভালোবেসে, বাবাকে ভালোবেসে, শ্বশুর শাশুড়িকে ভালোবেসে যদি বলেন আম্মা জান আমার মেয়ের জন্য, আমার সন্তানের জন্য, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংসারে বরকত ধরছে না, আপনাকে আমি বলতে পারি ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলা আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। তাই কবি কি বলতেছেন শুনে নাও। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননীর দোয়া যারে ওইলে গে যাবে, সকল চাওয়া পাওয়া খোদা সব মিটিয়ে দিবে। মা জননীর দোয়া যারে ওইলে গে যাবে, সকল চাওয়া পাওয়া খোদা সব মিটিয়ে দিবে। মা জননীর দয়া গো, মা জননীর মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দুয়াই চাই গো পাওয়া, মায়ের দুয়াই চাই গো পাওয়া, কাবা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ গো জানো 7 জন মা আমার বাকি ছিল, 7 জন মা দিদি আমার বাকি ছিল, জানো 3 জন দিয়ে দিয়েছেন, আর মাত্র 4 জন বাকি রয়েছে। আশা রাখছি এই কয়েকজন মায়ের মধ্যে আমার 4টা মা আল্লাহকে ভালোবেসে, আল্লাহর নবীকে ভালোবেসে, আমার নিজের মা জানকে ভালোবেসে 4 জন মা আমার 500 করে টাকা করবেন দান। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা আফসোসকে যেন পূরণ করবেন। আসেন গজলটা শেষ করে মেন বক্তব্যের দিকে ফিরে যাব। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন দিদি আমার 200 টাকা বাকি, 200 টাকা নগদ, 300 টাকা বাকি, তার মানে 3টে বাকি রয়েছে। আসেন 3 জন আমার চটচট করে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। সেই মায়ের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। মা জননী শুনে নাও, শুনে নাও তাহলে। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করে এত সুন্দর নেয়ামত যেন দান করেছেন। মা দান করেছেন, বাবা দান করেছেন, স্বামী সন্তান দান করেছে। আমার মা জান সেই মায়ের অন্তরে কখনো আঘাত দিও না। আসেন আমার আল্লাহ তাআলা
আপনার জন্য আমার জন্য যে কোরআন দান করেছেন, কোরআনকে মানতে হবে। সেই কোরআনের মধ্যে বলতেছে, শুনে নাও, তুমি যদি কোরআনকে মানতে পারো তোমার অসুবিধা নাই। আমার নবীও বলল, কোরআনকে যদি মানতে পারো তোমাদের কোনো ভয় থাকবে না। আসেন, আমার আল্লাহ তাআলা বলছে, ও আমার বান্দা বান্দিরে শোনো শোনো, আমি তোমাদেরকে তৈরি করেছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ও আমার বান্দা বান্দিরে শোনো, তোমাদের যে মস্তিষ্ক রয়েছে, তোমাদের যে মাথা রয়েছে, সেই মাথা দ্বারা তোমরা সমাজ চালাতে পারবে না। ও আমার বান্দা বান্দিরে শুনে না। সুবহানাল্লাহ। 1000 টাকা দিয়েছিলেন, বাকি আছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আরেকজন দিদি আমার 1000 টাকা লিখিয়েছিলেন, তিনি নগদ দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। সেই মায়ের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আর একজন মা আমার 500 টাকা হবে না, 29টি পারা উঠে গেছে। আর একটা মায়ের হাত আল্লাহ তাআলার কাছে দেখতে চাইব। আল্লাহ তাআলা দেখাইয়া দেন, আল্লাহ গো, তোমাকে ভালোবেসে তোমার কোরআনকে মেনে আমি 500 টাকা করেছি দান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। একবার হাত তুলবেন চট করে। সুবহানাল্লাহ, লাকাল হামদু ইয়া আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এগো রব্বুল আলামিন, আমার মা বোনদেরকে, আমার মা বোনদের উদ্দেশ্যে আমি তোমার কোরআন কারীমের দোহাই দিয়ে আল্লাহ গো 30টি পারার টাকা চেয়েছিলাম। আল্লাহ গো, আমার লোকনা এলাকার মা বোনেরা তোমার 30টি পারার হাদিয়া স্বরূপ 500 টাকা করে টাকা করেছে দান। কেউ 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, ও গো আমার আল্লাহ, অনেকে খাতাতে ওর যেন বাকি লিখিয়েছে, কিন্তু আমি আমার হাতের মধ্যে 30টি নগদ পেয়ে গেছি। ও গো আল্লাহ, জানি না কে কি উদ্দেশ্যে তোমার মাহফিলে তোমার দরবারে করেছে দান। আল্লাহ গো, তুমি সর্বদাতা সর্বজ্ঞাতা। আল্লাহ গো, তুমি সকলের মনের আফসোস আর মান তুমি সবই জানো। আল্লাহ গো, তুমি পূরণ করে দিন সকলের আফসোস আর মান। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। সে মা বোনেদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মধ্যে মধ্যে অনেকে 200 টাকা দিয়েছেন, কেউ 300, কেউ 200, কেউ 100, কেউ 50, কেউ 20। আল্লাহ গো, সকলের মনের জায়েজ তামান্নাগুলোকে তুমি পূর্ণ করে দিন। আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ বলতেছে, ও আমার বান্দি, তোমাকে আমি তৈরি করেছি, তোমার যে মাথা রয়েছে তুমি সেই মাথা দ্বারা সমাজ চালাতে পারবে না। তার জন্য শুনে নাও, তোমাকে দুনিয়ায় পাঠিয়ে আমি আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছি, আমি আল্লাহ কোরআন দিয়ে দিয়েছি। এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে 2টি রাস্তা রয়েছে, একটি রাস্তা বাম দিকে আর একটি রাস্তা ডান দিকে। এই বাম দিকে যারা চলেছেন তারা আমাকে পছন্দ করে না, আমি আল্লাহকে ভালোবাসে না। যে এই যে পথে যারা চলেছে, আমি আল্লাহর তো আমার সম্মানিত মা বোন শুনে নেন, আমার আল্লাহ তাআলা বলতেছে, এই দুনিয়ার আওয়াজ করবেন না।
আওয়াজ করবেন না। এই দুনিয়ার মধ্যে এই পৃথিবীর বুকে দুইটি রাস্তা রয়েছে, একটি রাস্তা বাম দিকে আর একটি রাস্তা ডান দিকে। আমার মা জান, আমার আল্লাহ তাআলা বলতেছে এই বাম দিকে রাস্তায় যারা চলেছেন আমি আল্লাহকে ভালোবাসে না, আমি আল্লাহকে পছন্দ করে না, আমি আল্লাহর কথাকে মানে না, আমি আল্লাহর যেন দেওয়া কাজ তারা করে না, তারা নামাজ পড়ে না, তারা রোজা করে না, তারা পর্দা করে না, তারা নবীকে ভালোবাসে না। আর এই রাস্তার যে শেষ সীমানা হবে, এই রাস্তার শেষ সীমানা হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ। আরেকটি রাস্তা হচ্ছে ডান দিকে। এই ডান দিকের রাস্তায় চলেছেন আল্লাহর নবী ও রাসূল, আল্লাহর ওলি আউলিয়া, আল্লাহর আলিম ওলামা, আল্লাহর আলিমা ওলামা চলেছে। এই রাস্তায় যারা চলেছে আমি আল্লাহকে পছন্দ করে, আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহর কথাকে মানে, আমি আল্লাহর দেওয়া তারা কাজগুলোকে মেনে নেয়, আমি আল্লাহর দেওয়া নামাজ তারা আদায় করে, আমি আল্লাহর দেওয়া পর্দা তারা করে, আমি আল্লাহর দেওয়া নবীকে তারা ভালোবাসে, আমি আল্লাহর দেওয়া নবীকে তারা মেনে চলে। ও আমার বান্দা বান্দিরে শোনো শোনো, এই রাস্তার যে শেষ সীমানা হবে সেই শেষ সীমানাটুকু হবে জান্নাত। হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই দুনিয়ায় দুটি রাস্তা, এবার তুমি বেছে নাও তুমি কোনটা রাস্তায় চলবে। একটাতে জান্নাত, একটাতে জাহান্নাম। সেই জাহান্নামে যদি তুমি যেতে চাও তুমি যেতে পারো, তোমার জন্য কঠিন শাস্তি যেন দাঁড় হয়ে আছে। আর তুমি যদি আল্লাহর দেওয়া জান্নাতে যদি যেতে চাও রে, তাহলে শুনে নাও শুনে নাও, এই রাস্তায় যদি তুমি চলো তাহলে তোমাকে এই দুনিয়ায় একটু কষ্ট করতে হবে। সেই কষ্টটুকু কি? তোমাকে কাউরি গীবত করতে হবে না, তোমার কাউরি হিংসা করতে হবে না, তোমাকে কাউকে অহংকার দেখাতে হবে না, কাউরি গীবত তোমাকে করতে হবে না, কাউরি চুগলখড়ি তোমাকে করতে হবে না। আর শুনে নাও শুনে নাও, আমি আল্লাহর দেওয়া তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে রোজা রাখতে হবে। আমি আল্লাহর আমার আল্লাহর জানো আমি তোমাকে অর্ডার দিয়েছি। ও নারী জাতি, ও পুরুষ জাতি শুনে নাও শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পর্দার নির্দেশ দিয়েছি, তোমাকে পর্দা করে চলতে হবে। ও আমার বান্দা বান্দি শুনে নাও শুনে নাও, আমি আল্লাহ নবীকে পাঠিয়েছি, আমার নবীকে তোমাকে মানতে হবে, আমার নবীকে তোমাকে ভালোবাসতে হবে। তাহলে শুনে নাও শুনে নাও, যদি তুমি এই কাজগুলো করতে পারো রে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিব। জোরে হবে না সুবহানাল্লাহ? মা বোনেরা আমার, এই দুনিয়ার মায়া আপনাকে ছাড়তে হবে। এই দুনিয়া বেশি দিনের নয়, হয়তো 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ হয়তো 80 বছর, হয়তো বা কেউ 100 বছর, তার উপরে আমরা কেউ বাঁচি না। এখনকার দুনিয়াতে গড়ন 70 বছর, 70 বছরের বেশি আমরা বাঁচতে পারি না। এই 70 বছর পরে আমাদের চোখখানা বুঝে যাবে। আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আপনার দাদা দিদি, আপনার পাড়া প্রতিবেশী, আপনার যারা পাড়া প্রতিবেশী রয়েছে ওই কবরের মধ্যে শুয়ে রয়েছে, ওই কবরের মধ্যে আমাদেরকেও চলে যেতে হবে। একটু আওয়াজ বন্ধ করবেন, আজানের পর শুরু হবে।